হ্যালো ফ্রেন্ডস, তো চলো আজকে একদম সহজ উপায়ে কাতলা মাছের কালিয়া বানাবো। একদম সহজ উপায়ে। তো এখানে আমি নিয়েছি কাতলা মাছের পেটি, আর কিছু গাদা নিয়েছি, আর এটা নিয়েছি পেঁয়াজের একটা পেস্ট, আর আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার একটা পেস্ট, আর টমেটোর একটা পেস্ট করে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবারে মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। এবারে আমি কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছি। সবার প্রথমে আমি বেরেস্তা ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, মাছটা ভাজার আগেই করতে হবে এটা। তো পেঁয়াজটাকে না একদম ব্রাউন করেই ভাজতে হবে, তখন ওটা বেরেস্তা হয়ে যাবে। এইভাবে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে তুলে নেব। দেখো, ব্রাউন কালার হয়ে গেছে। তো এই সময় আমি পেঁয়াজের বেরেস্তাটা নিয়ে নিচ্ছি। নিয়ে একটা টিস্যু পেপার রেখে দিয়েছি। তাতে কি হয়, এক্সট্রা যে অয়েলটা আছে ওইটা শুষে নেবে। এবারে ওই তেলেই আমি মাছগুলো ভেজে নেব। তো উল্টো সাইডে হয়ে গেছে, আমি এবারে উল্টে দিচ্ছি মাছগুলোকে। এই দেখো, সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এবার চলো মেন প্রসেসে। এবারে ওই কড়াইতে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, দালচিনি, এলাইচি আর লবঙ্গ। তো একটুখানি হয়ে যাওয়ার পরে আমি এতে পেঁয়াজ বাটা দিচ্ছি। তো পেঁয়াজ বাটাটাকে আমি 5 মিনিট মতো কষিয়ে নেব। তো 5 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এবার আমি এতে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার বাটা। এবার আবারও 5 মিনিট মতো আমি কষিয়ে নেব। কাতলা মাছের কালিয়া মশলা যত সুন্দরভাবে কষাবে তত টেস্টি হয় খেতে। একবার এইভাবে বানিয়ে দেখবে, খুব ভালো হয়। আবারও 5 মিনিট কষানোর পরে আমি এবারে এতে টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে টমেটো কুচি করেও দিতে পারো। এবার টমেটোর ওই কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ এটাকে ভালো করে কষতে হবে। এবারে চলো একটা পেস্ট বানিয়ে নিই। এখানে কিছুটা নিচ্ছি দই, নুন, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি গুঁড়ো। দেখো, এখানে মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার এই যে মিক্সচারটা আমি বানিয়েছিলাম ওটা আমি দিয়ে দিলাম। এবারে মশলাটাকে ভালো করে কষতে দেবো 3 থেকে 4 মিনিটের মতো, ঢাকনা দিয়ে। দেখো, তেলটা উপরের দিকে ভেসে এসছে, মানে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখো, মশলা থেকে তেল উপরে চলে এসছে। এই সময় অল্প কিছুটা আমি গরম জল দিলাম। গরম জল দিলে মাছের তরকারি খুব ভালো হয়, বা যে কোনো তরকারিতে গরম জলই ইউজ করা উচিত। দেখো, গ্রেভিটা হয়ে গেছে। এবার এই সময় আমি মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার এই মাছটাকে আমি 10 মিনিট মতো ভালো করে হতে দেবো। তারপর লাস্টে একটা গরম মশলা তৈরি করবো। চলো গরম মশলাটা তৈরি করি। আমি এই গরম মশলাটাতে নিয়েছি জিরে, ধনে, এলাইচি, দালচিনি আর লবঙ্গ। একটু গরম করে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব। দেখো কি সুন্দর কালার এসছে। তো একদম লাস্টে আমি একদম অল্প ঘি দিয়ে দিলাম। আর ওই যে ভাজা পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম না, ওইটা এর উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে বন্ধ করে দিয়ে ওই গরম মশলাটা দেবো। হয়ে গেছে। এই দেখো, ওই গুঁড়ো মশলাটা আমি দাঁড়া মতো রেখেছি, দিয়ে উপরে দিয়ে দিলাম হালকা করে। ব্যাস রেডি। এবার চলো সার্ভ করি। এই দেখো, আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। তোমরা এইভাবে কাতলার কালিয়া একবার ট্রাই করো, খুব ভালো হয় খেতে। চলো প্লিজ লাইক এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।